না 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 না, এইটা কখনো করবেন না, এটা ভুলেও করবেন না। মাথা নত একজনের কাছে করা উচিত, সৃষ্টিকর্তার কাছে, কোনো মানুষের কাছে না, কারো কাছে না। আমরা মাত্রই একটা আঙ্কেলকে দেখলাম, উনি জুতা সেলাই করার কাজ করে। তো ওনার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্ক বলতে আমার ভালো জুতাটা আমি ছিঁড়বো, ছিঁড়ে দেখবো উনি আমার জুতাটা সেলাই করে দেয় কিনা, মানে এভাবে সেলাই করে দেয় কিনা যে আমার কাছে টাকা আছে কি নাই সেটা বিবেচনা করে। কারণ কি রাস্তার মধ্যে অনেকেই আমরা অনেক সময় এরকম বিপদে পড়ি যে পকেটে টাকা থাকুক বা না থাকুক, জুতা ছাড়া কেউ বের হয় না। তো হুট করে যদি রাস্তার মধ্যে ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে যদি মানি ব্যাগে টাকা না থাকে তো কেমন লজ্জার মধ্যে পড়তে হয়। জীবনে একবার জুতা ছিঁড়ছে তারাই বুঝে। বাইকটা এখানে রাখি, ওনার সামনে রাখবো না বাইকটা, আর এখানে আমার জুতাটা আমি ছিঁড়বো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে সামনে, হ্যাঁ এখানে আমি আমার জুতাটা ছিঁড়বো, দেখবো উনি আমার জুতাটা সেলাই করে দেয় কিনা টাকা ছাড়া। আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়, এর জন্য আমি কথা বলতে পারতেছি না, আই এম সো সরি। জুতা ছিঁড়বো কোন পাশেরটা, ডান পাশের না বাম পাশের? চাবিটা দেখো। না না, আমার জুতা ছিঁড়বো কোনটা? ও ঘুমাচ্ছে, ঘুমাক। দাঁড়াও, ছিল হয়েছে। এবার আমি যাই, তুমি থাকো বাইকটা নিয়ে, দেখি উনি আমার জুতা সেলাই করে দেয় কিনা। উনি এখানেই ছিল, হ্যাঁ পাইছি ওনাকে। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবা একটা বিপদে পড়ে আসছি। বিপদে বলতে আমি বাসা থেকে মানি ব্যাগটা বলে আনি নাই, আমি যাচ্ছি একটা কাজে, খুব জরুরি। এখন উনি একটু ব্যস্ত, একটা কাজ পাইছে। এখন জুতাটা না ছিঁড়া আঙ্কেল, তো লজ্জায় আমি হাঁটতেও পারতেছি না, মানি ব্যাগটা বাসা থেকে ভুলে আনতে পারি না। যদি একটু সেলাই করে দিতেন, পরবর্তীতে যদি কখনো দেখা হয় টাকাটা দিয়ে দিতাম। দেওয়া পসিবল আঙ্কেল? দেখেন অবস্থা কি, সবচেয়ে লজ্জার বিষয় হলো ছেঁড়া জুতা নিয়ে হাঁটা। হ্যাঁ দিবেন আঙ্কেল? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। মানে আমি বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছি, তো মানি ব্যাগটা সাথে করে আনতে পারি নাই, এই কারণে তখন আমি যে থামছি, আমি ভাবতাছি আপনি দিবেন কি দিবেন না, মানে লজ্জা পাচ্ছি, বলবো যে এটা আমি লজ্জা পাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। উনি অবশেষে রাজি হলো, যত এটা ঠিক করে দিবে। আঙ্কেলের ছেলে সন্তান কেউ আছে? হ্যাঁ, কি করে তারা? সেলুনে। আর আপনি কত বছর যাবত? হ্যাঁ 70 বছর যাবত এই লাইনে? ও বাবা, ছোট থেকে এই লাইনে। আঙ্কেল এখন দিব? ও মাত্র বনি করলেন, মানে কাজ শুরু করলেন মাত্র, তার মধ্যে আমার মতো অভাগ একজন আসলো টাকা ছাড়া কাজ করাতে। সমস্যা হবে না তো? থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। উনি মাত্র কাজ শুরু করলো, একজন মাত্র কাজ করলো ওনার আগে, যেটাকে ওনারা বনি বাট্টা বলে কাজের শুরুতেই। আঙ্কেল এতটুকু সেলাই করার জন্য কত টাকা নেন আপনারা? এতটুকু সেলাই করার জন্য কত টাকা নেন? 30 টাকা? 30? আশাতে ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা 10 টাকা মাত্র বনি করে আপনি আমাকে ফ্রিতে কাজ করে দিচ্ছেন। এখন আপনার লস হয়ে গেল না? সারাদিন যদি কোনো কাস্টমার না আসে, যদি না আসে, অনেকে আছে না শুরু থেকেই বাকি দিলাম আর সারাদিন আসবে না, অনেকের এই ধারণা না। দেখ ভালো তো হলে আপনি ওটা বিশ্বাস করেন না। হ্যাঁ, আপনার নাম কি আঙ্কেল? আচ্ছা আচ্ছা, হিন্দু ধর্মের লোক আপনার না? যাক যাক, উনি হিন্দু ধর্মের লোক হয়ে ওনার মুখে কত সুন্দর একটা কথা ফুটে উঠছে যে এটা আল্লাহ দিবেই। উনি অনেকে আমাদের মুসলিম ধর্মের মধ্যে, আমাদের মুসলিম ধর্ম থেকেও, হ্যাঁ
বাবা দেখছেন, উনি হিন্দু ধর্মের লোক হয়েও কত সুন্দর কথা বলতেছে যে আল্লাহ পেট দিছে, আল্লাহ আহার দিবে। ওনার মুখে কথা মানে এত ভালো লাগলো আমার। আপনি তো আঙ্কেল হিন্দু ধর্মের লোক, আল্লাহর কথা বললেন কেন? আল্লাহ ভগবান তো একই জিনিস। একই জিনিস বিশ্বাস করেন আল্লাহকে? যাক আলহামদুলিল্লাহ, আপনার মুখে কথা শুনে আসলে সত্যি আমি খুশি যে আল্লাহ ভগবান একই জিনিস, আপনি আল্লাহকে বিশ্বাস করেন যে একজনই সৃষ্টিকর্তা। আল্লাহ তো আমার বাঁচায় রাখছে। হ্যাঁ দেখছেন, আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, কত সুন্দর মুখের কথা, মানে এত সুন্দর লাগলো কথাগুলো যে আল্লাহ পেট দিছে, আল্লাহ আমাকে খাবার দিবে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে। উনি হিন্দু ধর্মের লোক হয়েও কত সুন্দর আল্লাহর কথা বারবার নাম নিচ্ছে, আল্লাহর কথা স্মরণ করছে। আঙ্কেল গালি করতে হবে না, গালি করতে হবে না। ব্রাশ মেরে দিলেন কেন? ওরে বাবা, এমনি আপনাকে আমি টাকা দিলাম না, টাকা ছাড়া কাজ করালাম, তার মধ্যে আপনি আবার হ্যাঁ আল্লাহ দিবে। যাক যাক, আল্লাহ তাআলা আপনার রিজিক আরো বাড়ায় দেখ। এত সুন্দর কথা উনি, না সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, থাক থাক, অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। হ্যাঁ চলে যাবো বাবা, চলে যাবো, অসুবিধা নেই তো, গেলাম কিন্তু। যাক জুতা আমার কমপ্লিট। দেখি উনি কী বলে, উনি আমাকে চলে যেতে বললো, বাট ওনার মতো একজন লোককে আমি টাকা না দিয়ে এত সুন্দর কথা যে অন্য ধর্মের লোক হয়েও আল্লাহ তাআলার নাম মুখে নিচ্ছে বারবার, যে আল্লাহ পেট দিছে, উনি রিজিক দিবে, উনি খাবার দিবে। এই কথাটা শোনা মাত্র আমার কলিজাটা শীতল হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, মানে কীভাবে আপনাদের বোঝাবো। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আসলে বাবা আমি টাকা নিয়ে আসছি আমার মানি ব্যাগ সাথে। না না শোনেন শোনেন বাবা, আমি শুধু আপনাকে দেখলাম যে আপনি আমার বিপদে পাশে দাঁড়ান কি না। আমাদের মতো অনেকে আছে না যে হুট করে মানি ব্যাগ বা টাকা ভুলে বাসা থেকে আনে না, বা এরকম বিপদে পড়ে নাকি পড়ে, তো অনেকে লজ্জায় বলতে পারে না, আর অনেকের কাছে সাহায্য চাইলে কেউ করতেও চায় না, আর এটা বলাও যায় না। তো সেই ক্ষেত্রে আমি তাদের ভূমিকা পালন করে দেখলাম যে আমি বিপদে পড়ছি, আপনার মতো একজন মানুষের কাছে সাহায্য চাইলাম, দেখি আপনি সাহায্য করেন কিনা। বাট আপনি আমাকে এতটাই খুশি করলেন, জুতা সেলাই করা পর্যন্ত জুতা পরিষ্কার করে দিচ্ছেন। আর সবচেয়ে ভালো লাগলো যে কথাটা, যে আপনি অন্য ধর্মের লোক হয়েও আপনি কত সুন্দর এটা বুঝতে পারছেন যে রিজিকের মালিক অন্তত একজন। পেট যেহেতু দিছে, উনি আমাকে সৃষ্টি করছে, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রিজিক বন্টন করবে, কম হোক বেশি হোক। হ্যাঁ রাস্তায় যারা থাকে, শুয়ে থাকে, যাদের আমরা টোকাই বলি, বা অনেক মানুষ আছে হ্যাঁ রাস্তায় ঘুমাচ্ছে, কোনো কাজ নাই, কোনো খাবার নাই, তারা কি মারা যাচ্ছে? একভাবে না একভাবে আল্লাহ তাআলা হ্যাঁ একভাবে না একভাবে রিজিক দিচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি না খায় আছি আজকে 3 দিন ধরে। আল্লাহ তাআলা কাকে মারে না, না খায়া রিজিক দিবেই, যার মাধ্যমেই হোক। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আপনি টাকাটা রাখেন। কত টাকা বিল জানো আঙ্কেল? বাবা আপনার মতো মানুষকে যদি টাকা না দিয়ে যাই, আমি দোষী হয়ে যাবো, ঋণী হয়ে যাব। এটা রাখেন। ভাঙটি নাই আপনার কাছে? ভাঙটি নাই না, আমার কাছে ভাঙটি নেই বাবা। আপনার কাছে ভাঙটি হবে না? তাহলে এটাও ভাঙান, আমার ভাঙটি লাগবে, এটা আমার ভাঙটি লাগবে। একটু কষ্ট করে দেখেন না, দেখে উনি কি বলে ভাঙানোর জন্য উনি উঠলো। এখানে কত টাকা আঙ্কেল? 30 টাকা বলছিলাম। আচ্ছা হাতে আছে কত টাকা? হ্যাঁ 1000। এই যে ওরে বাবা, উনি দেখেন হাঁটতেও পারে না, একদম গোজা হয়ে হাঁটে। ওনাকে আমি উঠালাম কেন? আঙ্কেল 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 শোনেন 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 শোনেন, আরে বাবা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। ভাঙাতে হবে না, উনি আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমাকে মাফ করে। উনি হাঁটতে পারে না, সোজা হয়, দেখেন একদম গোজা হয়ে হাঁটে, ওনাকে আমি দাঁড় করাইছি। ভাঙাতে হবে না আঙ্কেল, বসেন, আমি বলতেছি একটু বসেন বাবা, একটু বসেন। উনি হাঁটতে পারে না, আল্লাহ আমি কি ভুল করছি, ওনাকে এখান থেকে উঠায়া কষ্ট হলো ওনার। হ্যাঁ কোমরের সমস্যা না বাবা? আচ্ছা দুঃখিত বাবা, আমাকে মাফ করবেন, আপনাকে উঠালাম। এই টাকাটা আপনি রাখেন, এটা আপনার টাকা। রিজিকের মালিক কে? একজন না, একজন না, উপরওয়ালা না? আপনি ভগবান বলেন বা আল্লাহ বলেন, একজনই তো আপনার ভাষ্য মতে। তো রিজিকের মালিক উনি না, এটা ওনার পক্ষ থেকে আসছে, এটা আপনার জন্য। এটা রেখে দেন, বসেন বাবা। না 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 না, এইটা কখনো করবেন না, এটা ভুলেও করবেন না। হ্যাঁ মাথা নত করবেন, আমি বলি বাবা মাথা নত করবেন, আপনি রাগ করবেন না। আপনার ধর্মে অন্য কিছু শেখানো আছে বা বলা আছে, বাট আমার মতে আপনার বিবেকে মাথা নত একজনের কাছে করা উচিত, সৃষ্টিকর্তার কাছে, কোনো মানুষের কাছে না, কারো কাছে না। আপনার জন্য যে যতই করুক, আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দেখ, বাট তার কাছে মাথা নত করা যাবে না। মাথা নত একজনের কাছে করতে হবে, সৃষ্টিকর্তার কাছে, যে আপনাকে সুন্দর মতো সৃষ্টি করছে, তার কাছে মাথা নত করবেন। এখন আপনার মতে কি বলে না বলে সেটা আমি জানি না, বাট আমার মতে কথা খারাপ বলছি? হ্যাঁ খারাপ বলছি?
কেউ যদি আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দেয় তার কাছে মাথা নত করা যাবে না। সে তো আপনাকে সৃষ্টি করতে পারে নাই, পারছে? সে আপনার জীবন দিতে পারবে? পারবে না। জীবন দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিক একজনই, দেওয়ার মালিক একজন। মাথা নত করতে হবে কার কাছে? তার কাছে। কখনো মানুষের কাছে মাথা নত করবেন না। না না না, এটা তো সামান্য। আমি যদি আপনাকে রাজপ্রাসাদ দেই তাও মাথা নত করবেন না আমার কাছে, ভুলেও না। একজনের কাছে মাথা নত করবেন। টাকা নাই মানে টাকা দিব। এবারে টাকা এখন দিচ্ছে হাঁটতে পারে না কোনো। হ্যাঁ বাবা, বসেন বসেন, উনি অনেক খুশি হয়ে গেছে। আচ্ছা বাবা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম, গেলাম। হ্যাঁ, কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী